জুলাই ১, ২০২৫ অ্যাটলাস টেলিস্কোপ একটা নতুন ধরনের অবজেক্ট ডিসকভার করে, যেটার স্পিড অস্বাভাবিক, পথ অস্বাভাবিক। এটা কোনো নর্মাল ধূমকেতু না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই জিনিসটা সৌরজগতের গ্র্যাভিটির নিয়ম ফলো করছে না। এটা বাইরের কোনো তারকা সিস্টেম থেকে এসেছে। সঙ্গে সঙ্গে পৃথিবীর সায়েন্টিস্ট কমিউনিটি কেঁপে ওঠে এবং এই অবজেক্টের নাম দেওয়া হয় 3i অ্যাটলাস, যেখানে 3i মানে তৃতীয় ইন্টারস্টেলার ভিজিটর, আর অ্যাটলাস তার আবিষ্কারকের নাম। এর আগের দুই ভিজিটর ছিল 1i ওumuamua 2017 এবং 2i বরিসভ 2019। এরপর এটা ৩ নম্বর এবং সবথেকে বেশি তথ্য পাওয়া যাচ্ছে এমন ভিজিটর। এটা নিয়ে পুরো পৃথিবীতে অনেক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মানুষজন বলছে এটা কোনো এলিয়েনের স্পেসশিপ, কেউ আবার বলছে 2026 সালে এটা পৃথিবীতে আঘাত করে পৃথিবী ধ্বংস করে দিবে। লোকজন এটার ফেক ভিডিও বানানো শুরু করে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কোনো এলিয়েন স্পেসশিপ। তাহলে আসল সত্য কোনটা? এটা কি শুধুমাত্র একটা অবজেক্ট নাকি কোনো স্পেসশিপ? এটা কি 2026 সালে পৃথিবীতে আঘাত করে পৃথিবী ধ্বংস করে দিবে? প্রপার সায়েন্টিফিক অ্যানালিসিস এবং এটার ট্রুথ এই ভিডিওতে জানবেন। But it was quick. We were quick to be able to say, yep, it definitely behaves like a comet. We certainly haven't seen any techno-signatures or anything from it that would lead us to believe it was anything other than a comet. 3i অ্যাটলাসের গতি গড়ে 2,21,000 কিলোমিটার প্রতি ঘন্টা। সূর্যের কাছাকাছি গেলে 2,46,000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। এটা একটা হাইপারবলিক অরবিটে চলছে এবং বিজ্ঞানীরা বলছেন এটা ধরা সম্ভব নয়, এর গতিবিধি বাঁকানো সম্ভব নয়, থামানোও সম্ভব নয়। প্রশ্ন হলো, এটা কি পৃথিবীতে আঘাত করতে পারে? এই অবজেক্ট পৃথিবীর সর্বোচ্চ কাছাকাছি আসার দূরত্ব হলো 1.8 AU, অর্থাৎ প্রায় 27 কোটি কিলোমিটার। তাই ভয়ের কিছু নেই, পৃথিবী নিরাপদ। বিজ্ঞানীদের অ্যানালিসিস অনুযায়ী ডিসেম্বরে এটা পৃথিবীর কাছ দিয়ে মানে 27 কোটি কিলোমিটার মেনটেন করে যাবে। 2026 সালের মার্চ মাসে জুপিটারের কাছে ছুটে চলে যাবে এবং সৌরজগৎ আমাদের সোলার সিস্টেম ছেড়ে চলে যাবে। এরপর 3i অ্যাটলাস চিরতরে অন্ধকার আন্তঃনক্ষত্রিক অঞ্চলে মিলিয়ে যাবে, কখনো আর ফিরে আসবে না। এটা কি তাহলে কোনো এলিয়েন স্পেসশিপ যেটা আমাদের সোলার সিস্টেম পরীক্ষা নিরীক্ষা করে চলে যাবে? নাসা, ইএসএ, হাবল, জেমস ওয়েব টেলিস্কোপ, মার্স অরবিটার সবার ডেটা বলছে এটা বরফ, ডাস্ট এবং গ্যাস দিয়ে তৈরি। এর কোর হচ্ছে কিলোমিটার সাইজের বরফের বল। কিন্তু সবথেকে শকিং বিষয় হলো এর মধ্যে CO2 এর পরিমাণ পানির থেকে 8 গুণ বেশি। এই তথ্য বিজ্ঞানীদের জন্য ভাবনার বিস্ফোরণ, কারণ আমাদের সোলার সিস্টেমের ধূমকেতুতে সাধারণত পানির পরিমাণ বেশি থাকে। এটা বোঝায় 3i অ্যাটলাস এমন অঞ্চল থেকে এসেছে যেখানে ভয়ানক ঠান্ডা, CO2 সহজে জমে যায়। মানে এটা একদম আলাদা ধরনের গ্রহ গঠন পরিবেশের নমুনা। আপনার মনে যদি এখন কোনো প্রশ্ন থাকে যে এটার মধ্যে কি কোনো এলিয়েন সিগনেচার আছে, বর্তমান তথ্য বলছে না, এটা একদম প্রাকৃতিক কমেট, শুধুমাত্র অন্য নক্ষত্রের। দেখুন, এলিয়েনের যে বিষয়টা এটা খুবই কমপ্লিকেটেড। এভিডেন্স ছাড়া সবকিছুই কেবলমাত্র থিওরি। সৌরজগতে যে কোনো কাহিনী ঘটুক, মানুষ সেটাকে এলিয়েনের কাজ বলে দাবি করে। তো এলিয়েন কি আমাদের সোলার সিস্টেম ভিজিট করে আমাদেরকে সিম্পলি ইগনোর করে চলে যাবে? আমি বলছি না যে এলিয়েন নাই, আবার এটাও বলছি না যে এলিয়েন আছে। এলিয়েন যদি থেকে থাকে তাহলে আমাদের সোলার সিস্টেমের বাইরে, ইভেন আমাদের গ্যালাক্সিরও বাইরে। তো এলিয়েন যদি আমাদের পৃথিবীতে ভিজিট করতে চায় অথবা আমাদের সোলার সিস্টেমে আসে, তাহলে আমরা এমন ছোট ছোট সাইন দেখব না, আমরা আরো বড় বড় সাইন দেখব। আর এলিয়েন আসলে কিভাবে আসলো বা কেমন টেকনোলজি ইউজ করলো সেটা বোঝার ক্ষমতা এখনো মানুষের হয় নাই। বাকি এলিয়েন নিয়ে যদি আপনার কিউরিওসিটি থাকে তাহলে আই বাটনে আসা ভিডিওটি দেখতে পারেন। If there is no alien, then why scientists are going crazy about it? কারণ এটা অন্য কোনো সোলার সিস্টেমের সৌরজগতের জন্মের রাসায়নিক তথ্য নিয়ে এসেছে এবং আমরা প্রথমবার একই সময়ে পৃথিবী, মঙ্গল এবং বৃহস্পতি থেকে একটি ইন্টারস্টেলার কমেটকে পর্যবেক্ষণ করছি। নাসা থেকে হাবল, জেমস ওয়েব টেলিস্কোপ, স্ফেয়ারএক্স, ইএসএ থেকে মার্স অরবিটার, জু স্পেসক্রাফট, চায়না থেকে তিয়ানওয়েন-1 অ্যান্ড মার্স অরবিটার সবাই একসাথে ডেটা সংগ্রহ করছে। এটা বিজ্ঞান ইতিহাসে অভূতপূর্ব। প্রথমবার আমরা অন্য নক্ষত্রের বরফ, রাসায়নিক গঠন, ধূলিকণা এত কাছ থেকে বিশ্লেষণ করতে পারছি। এই ভিডিওটা হয়তো আপনি ইন্টারনেটে স্ক্রোল করতে যেয়ে কয়েকবার দেখেছেন, যেখানে বলা হচ্ছে এই ভিডিওটা 3i অ্যাটলাসের, আর এটাকে রিলিজ করেছে জাপানিজ স্পেস এজেন্সি। এবং আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বলা হয়েছে ইমেজারি আর স্পেকট্রাম অ্যানালিসিস করে তারা 3i অ্যাটলাসের শেপ বের করেছে এবং এটাও নাকি জাপানিজ স্পেসক্রাফট এজেন্সি করেছে। এবং এই ভিজুয়াল ইমেজ এবং ভিডিওর উপরে বেস করে বলা হচ্ছে যে এটা এলিয়েনরা পাঠিয়েছে।
তো আসল ঘটনা হলো এই ভিডিওটা এক্সের এক ইউজার দ্বারা পোস্ট করা হয়েছিল এন্ড হি সেড দ্যাট এই ভিডিও নাকি জাপানিজ স্পেস এজেন্সি দ্বারা রিলিজ করা হয়েছে। সিমিলারলি আরেকটা ডিফারেন্ট ইউজার এই ভিজুয়াল পোস্ট করে বলে এই স্পেকট্রাম অ্যানালিসিস জাপানিজ স্পেস এজেন্সি দ্বারা করা হয়েছে। তো এই ভিডিও আর ইমেজ দুটোই ফেক, কারণ জাপানিজ স্পেস এজেন্সি এমন কিছু রিলিজই করেনি। ইভেন জাপানিজ স্পেস এজেন্সি 3i অ্যাটলাসের ব্যাপারে কিছু বলেও নাই। শুধুমাত্র অ্যাটলাস, যেটা 3i অ্যাটলাসের আবিষ্কারক, ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুটি অরবিটার যেটা মার্সকে প্রতিনিয়ত অরবিট করছে, অ্যান্ড জেমস ওয়েব টেলিস্কোপ শুধুমাত্র এরাই 3i অ্যাটলাসকে অবজার্ভ করেছে। তো কয়েক মাস পরে যখন 3i অ্যাটলাস জুপিটারের কাছ দিয়ে যাবে, তখন জুপিটারে থাকা অরবিটার দ্বারা যখন ছবি তোলা হবে, তখন আমরা ক্লিয়ার ধারণা এবং ক্লিয়ার ছবি পাবো। 3i অ্যাটলাস কোনো এলিয়েন দ্বারা পাঠানো স্পেসশিপ না, এবং এটা আমাদের পৃথিবীকেও ধ্বংস করবে না। এটা কেবলমাত্র একটা কমেট যেটা লক্ষ কোটি বছর ধরে ট্রাভেল করছে। এ থেকে আমরা ধারণা নিতে পারি যে আমরা স্পেসের ব্যাপারে কিচ্ছু জানি না, আমরা স্পেসের কাছে কতটা ক্ষুদ্র। এই কমেটটা আমাদের সৌরজগতের থেকেও পুরনো। ইমাজিন করুন কোনো একটা তারার সাথে আরেক তারার কলিজন হওয়ার পরে এই কমেটের সৃষ্টি হয়, এবং সে ওই সোলার সিস্টেম ছেড়ে অফুরন্ত মহাবিশ্বে ট্রাভেল করতে থাকে। কোটি কোটি তারা, গ্রহের ধূলিকণা, গ্যাস আর না জানি কি কি কম্পাউন্ড তার গায়ে লেগে আছে। না জানি কেমন কেমন অ্যাটমসফিয়ার সে পার করে এসেছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন আমরা কতটা লাকি যে এমন অ্যানশিয়েন্ট একটা অবজেক্ট আমরা অবজার্ভ করতে পারছি। যারা যারা বলে নাসা ইজ ফেক, পৃথিবী নাকি সমতল, মহাবিশ্ব নাকি অত বড় না, তাদের জন্য এটা সবথেকে বড় প্রমাণ হতে পারে। এমন অবিশ্বাস্য বস্তু আমাদের সৌরজগৎ ছুঁয়ে যাচ্ছে, তাহলে বাইরের কত রকমের গ্রহ, কত রকমের পৃথিবীর মতো বিশ্ব আছে। আমরা তো মাত্র তৃতীয় ভিজিটর দেখলাম, তাহলে আরও কতগুলো ছুটছে। হয়তো কোথাও এমন কমেট জীবন পরিবহন করেও নিয়ে যায়। মানে ভাবুন একবার যে মহাবিশ্ব কতটা বড়। 3i অ্যাটলাস মাত্র কিছুদিন থাকবে, তারপর চিরতরে চলে যাবে। এটা আমাদের সুযোগ পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা বোঝার। আপনি যদি এই ভিডিওটি বুঝে থাকেন, তাহলে আপনি জানেন যে মানব জাতির সামনে ইতিহাস গঠনের মুহূর্ত চলছে। আপনার মতামত জানতে চাই, আপনার কি মনে হয় পৃথিবীর বাইরেও কি কোনো জীবন আছে? পরের ভিডিওতে চাইলেই এর লাইভ ইমেজ, স্যাটেলাইট ফুটেজ এবং আপডেট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন, হয়তো আপনিও দেখবেন ভিনগ্রহী বরফদেহ 3i অ্যাটলাস।